হর হর মহাদেব। আজ আবারও বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। এখন আমি বর্তমানে আছি আসানসোল রেলওয়ে স্টেশনে। বাড়ি থেকে মানে সিউড়ি থেকে অন্ডাল থেকে আসানসোল পৌঁছে গেলাম। এখান থেকে ব্লগটা আরম্ভ করলাম। ধুন এক্সপ্রেস আছে 12টার সময়। তারপরেই সবাই নিজের নিজের সিট করে বেরিয়ে যাব। সঙ্গে আছে বাউল সম্রাট বরুণদা, আরও সব টিম আছে, সব আসছে। দেখতে থাকো, কাল হরিদ্বার পর্যন্তই চলতে থাকবে এখন। তারপর তো কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, মদনেশ্বর, পঞ্চকেদার করবো। হর হর মহাদেব। পিছনেই দেখতে পাচ্ছ আমাদের ভারতের ঝান্ডা, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখন স্টেশনের ভিতরে প্রবেশ করছি। বরুণদা এগিয়ে গেল চলন্ত সিঁড়িতে। আমাদের ট্রেন এবার ঢুকে গেছে। চলো এবার ট্রেনের সিটটা নিয়ে যাও। হর হর মহাদেব। অপেক্ষার অবসান শেষ মেশ। লেট হলেও ধুন এক্সপ্রেসের দেখা মিলল। আমাদের ভিড় পড়ে আছে, পড়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এবার আমরা সিটে বসার অপেক্ষায়। চলো হর হর মহাদেব। সঙ্গে এখানে আমাদের সব বন্ধুগুলো সব দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা ট্রেনে উঠেই ঠান্ডা ঠান্ডা ডিম সেদ্ধ পেয়ে গিয়েছি। আর এই দেখো পিন্টুদার হাতে কি ধরে বসে আছে, ও পেয়ে গেছে ডিম সেদ্ধ। হ্যাঁ, এই বরুণদা বলো কিছু। বরুণদা ডিম সেদ্ধ, ডিম ছাড়া তখন ব্যস্ত। হ্যাঁ, দেখি আর কি কি রয়েছে মেনুতে, তারপর আবার দেখছি। সকাল ফ্রেশ হয়ে বিস্কুট ছোট্ট করে বিস্কুট খেয়ে আছি। এরপর আমাদের সময় হয়ে গেছে নামার। হরিদ্বার পৌঁছে গেছি। হর হর মহাদেব। এই জায়গাটা হচ্ছে খুবই পবিত্র একটা জায়গা, পবিত্র একটা স্টেশন। এটা হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যা স্টেশনে নেমে আমরা সবাই রাম মন্দির যাই। রাম মন্দিরের বলো, রাম মন্দির নিয়ে কিছু বলো। অযোধ্যা রামের নগরীতে চলে এসেছি আমরা। এখন না স্টেশনটা অনেক বেশি উন্নতি করছে, যে যেগুলো করছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনগরী, জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা চলে এসেছি আর হরিদ্বার। জাস্ট জব্বলপুর নাকি একটা স্টেশনের নাম এটা। এর পরেরটাই হরিদ্বার। আর জাস্ট আর কিছু মিনিট পরেই হরিদ্বার। তারপরে আমরা গঙ্গা স্নান করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আজ উখিমঠ পর্যন্ত যাব, ধারী দেবী দেখবো, উখিমঠ পর্যন্ত যাব। তোমরা সঙ্গে থাকবে। আর কমেন্টে শুধু একটাই কথা, হর হর মহাদেব। বরুণদা, হর হর মহাদেব, হর মহাদেব। আমরা ঋষিকেশে হরিদ্বারে পৌঁছে গেছি। হোম টিম এদিকে, হর হর মহাদেব। পার্বতী পতে হর হর মহাদেব। আমরা এখন হরিদ্বারে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে আমাদের পুরনো ড্রাইভার, পুরনো গাড়ি। এই গাড়িতেই আমরা আগেবারে কেদারনাথ দর্শন করেছিলাম। এবার আবার আমরা এই গাড়িতেই ঘুরে বেড়াবো। हर हर महादेव। ये हमारे पुराने दोस्त हमें मिल गए हैं वेस्ट बंगाल से।
और हरिद्वार अभी हम हरिद्वार रेलवे स्टेशन में है और अभी जा रहे हैं हम रुद्रनाथ। रुद्रनाथ अभी हम ये सेकंड टाइम है। सेकंड दूसरी बार आए हैं। हाँ फर्स्ट बार इसी के साथ ही हम पूरा घूमे थे, चार धाम। अभी पंच केदार दर्शन करेंगे। पंच केदार के दर्शन। हर हर महादेव, हर हर महादेव, जय भोले की। अरे हर हर महादेव, हर हर महादेव, जय शिव शंभो, হরে হরে মহাদেব। আমরা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে। ওখানে আমরা স্নান টান করে আমরা রওনা দেব রুদ্রনাথ। হর হর মহাদেব। আমি এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। এই যে সব তৈরি চলছে স্নান করার। হর হর মহাদেব। ঠান্ডা জলে ঝুপঝাপ মারলে হবে না, ধীরে সুস্থে। হ্যাঁ কই 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 হর হর মহাদেব, শিব শম্ভো দন্দা। দাঁড়া দাঁড়া আকার শুনে নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের আকার শুনেও নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? হর হর মহাদেব, জয় জয় গঙ্গে। হরিদ্বারের রাস্তাতে আমরা যাচ্ছি এখন রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। রওনা দিয়ে দিয়েছি আমরা গাড়িতে করে, সব দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব। আর আমাদের এখানে শ্রাবণে জল ঢালা যেহেতু স্টার্ট হয়ে গেছে, সেহেতু সবাই এই রাস্তাতে এইভাবে ভোলের বাবার প্রচুর ভক্ত দেখতে পাবেন যারা জল নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। এখান থেকে বদ্রীনাথ 318 কিলোমিটার, देहरादून 51 किलोमीटर, ऋषिकेश 23 किलोमीटर। সন্ধ্যারতির মেইন জায়গা একদম ওই পারে, ওই খানটাতেই সন্ধ্যারতিটা হয়, পুরোটা ওই খানটাতেই সন্ধ্যারতি হয়। হর হর মহাদেব। আর এই যে আমাদের একটা বড় বাবা আছে, ভোলে বাবা। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা হরিদ্বার থেকে কিছুটা পথ অতিক্রম করে এসে এই একটা হোটেলে আমরা বসে আছি 9-10 জন মিলে। এখানে একটু টিফিন করবো, তারপরে আমরা কি করবো, বাঞ্জিং জাম্পিং। তারপরে আমরা বাঞ্জিং জাম্পিং করবো। স্পেশালি বলুনটার জন্য আমাদেরকে জাম্পিং করবো 100% করবে। আমিও চেষ্টা করবো করার জন্য। আর টিফিন করে নিই, দেখি কে আসছে মেনুতে। তারপর আবার মাত্র আলু পরোটা আর্ধেক করে ভাগ পেলাম, 70 টাকা পিস। মোটামুটি হাত ধরে এখানে থালা বাসন ধুয়ে দেবো, ভাবছি ভাই 100 টাকাতে আমার আমাদের ক্ষমতা নাই। দাম তো এক পিসে 70 টাকা দাম। বাবা ঘরে ফ্রিতে বাবার মায়ের থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারি না। সারাঙ্গারি ব্যাপারজি। যাই হোক, আমাদের আজকেকার পেট ভরাটা দরকার। হ্যাঁ, টিফিনটা আমাদের আজকে পে করে দেবে পিন্টুদার জন্য আমাদের হাততালি হয়ে যাবে একটু। বাহ, পিন্টুদার জন্য পিন্টুদা আমাদের সমস্ত খাবার পেয়ে দিয়েছি। পিন্টুদা, আমরা একটা নতুন জায়গা চলে এসেছি বাঞ্জিং জাম্পিং করার জন্য। ওই যে উঁচু আছে, ওখান থেকে আমরা বাঞ্জিং জাম্পিং করবো, মানে ঝাঁপ দেবো, মানে ঝাঁপিয়ে নিচে নামবো। চলো দেখি বাঞ্জিং জাম্পিং জন্য বাঞ্জিং জাম্পিং করার জন্য ফর্ম ফিল আপ হয়ে গেল। পার রাইডে 5000 টাকা লাগছে, ইনক্লুডিং ফটো অ্যান্ড ভিডিওস। চলুন দেখা যাক, দেখতে থাকুন, দেখাতে থাকছি।
হার্বাল লাইফের এনার্জি ড্রিঙ্ক কাশ্মীরি কাওয়া কেমন इलायची फ्लेवर কেমন লাগলো? আচ্ছা না अच्छा है बढ़िया বহুত আচ্ছা হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক এইটা এনার্জি ড্রিঙ্ক সব মদ লয় তখন থেকে বলছিলাম আমরা মদ ভেবে নিও না হ্যাঁ ইমেজ খারাপ করা যাবে না এনার্জি ড্রিঙ্ক হার্বাল লাইফের অ্যাড ফ্রেশ দারুণ টেস্টি চায়ের পরিবর্তন আমরা এটার ব্যবস্থা করেছি এটা আবার রাম মনে করো না তোমরা কেউ। হ্যাঁ এটা রাম ফার্ম লয় এটা এটা হলো আম। ভালো তো দারুণ হর হর মহাদেব হর হর মহাদেব এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম প্রয়াগ দর্শন গঙ্গা নদীর উত্তর পৃষ্ঠ আর এই দাদা কম করে বলছে 15 বার এসছে ঠিক আছে হ্যাঁ 15 বারের বেশি ছাড়া কম না 15 বারের বেশি এসছে কিন্তু নিশ্চয়তা কোনোদিন নেমে রাখিনি কো হর হর মহাদেব হ্যাঁ একে ছবি তুলবি দাঁড়া। হাওয়া দিচ্ছে না আর ধুলো বালি আসছে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু দিয়েছি দর্শন তোমরা দেখতে পাচ্ছ গ্লাসিয়ার ওই যে উপরে হিমালয় পর্বত থেকে গ্লাসিয়ার দেখা যাচ্ছে ওই যে গ্লাসিয়ার দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা 150 কিলোমিটার জার্নি করে আসার পর ছোট্ট করে একটা রাস্তার ধারে ধাবাতে দাঁড়িয়েছি একটু চা পান বিরতি করার জন্য এই যে সবাই মিলে আছি কত সুন্দর এই যে আমার সবাই মিলে এটা হচ্ছে কি নদী? এইটা তোমার হচ্ছে ভাগীরথী না না অলকনন্দার তীরে আমরা বসে বসে চা খাবো হ্যাঁ আর বরুণ একটা গান শোনাবে আমার চা না খেলে মাথা ধরে বমি আসে গো বারে বারে আহা ও ড্রাইভারে গাড়ি থামাও চা খাবো জুত করে আহা সেরা সেরা দিল